মুসলমানের নেতা আবু উবাইদা, ভালো করে শুনেন, এই যুবকটার কথা শুনতেছে, সূর্যের দিকে দেখতেছে, কথা শুনতেছে, সূর্যের দিকে দেখতেছে, কথা শুনতেছে, সূর্যের দিকে দেখতেছে। সেনাপতি আবু উবাইদা অনুমান করে ফেলেছে এই যুবকটার কথা শেষ হওয়ার আগে সূর্য ডুবে যাবে। মুসলমানের নেতা, যুদ্ধের সেনাপতি আবু উবাইদা তাড়াতাড়ি করে যুবকটার মুখের মধ্যে আটটা দিছে, যা বলতেছে, খালেদ রে, কথা বন্ধ করে দে খালেদ, সূর্য ডুবে যাবে। যুদ্ধের ময়দানে ছিলে, হয়তো আসরের নামাজ পড়তে পারোস নাই, তাড়াতাড়ি তয়াম্মুম করে নামাজ পড়, আগে পানি বিছাইলে হবে না, তাড়াতাড়ি তয়াম্মুম করে আগে আসরের নামাজ আদায় করে নেয়, তারপরে কথা বলবো কে আছে, কে শহীদ হয়ে গেছে। এই যুবকটা বলতেছে, ওগো সেনাপতি, আপনি কেমনে ভাবলেন নবীর সাহাবী হয়ে নামাজ ছেড়ে দাও? সুবহানাল্লাহ কইতেন না? আপনি কেমনে ভাবলেন নবীর সাহাবী হয়ে নামাজ ছেড়ে দাও? সুবহানাল্লাহ কইতেন না? আমরা যদি আজকে এই কথা কইতাম, নবীর উম্মত হয়ে কেমনে নামাজ ছেড়ে দাও, আমরার কপালে ফুল ফুটলো হইলে না? আমরা এটা কইতারি না। এই যুবকটা বলছে, ও গো সেনাপতি, আপনি কেমনে ভাবলেন নবীর সাহাবী হয়ে নামাজ ছেড়ে দাম? না, কখনো না। ৬০,০০০ দুশমনের সামনে ৬০ জন নবীর সাহাবী সারাদিন যুদ্ধ করছে। যুদ্ধের ময়দানে, যুদ্ধ চলাকালীন অবস্থায় জোহর এবং আসরের নামাজ আজান দিয়া দিয়া জামাতে নামাজ পড়ছি, নামাজ কাজা হয় নাই। বদলছে বদলছে নামাজ জোহরের টাইমে গরম লাগে, জোহরের টাইমেই পড়ছে, জামাতে পড়ছে। আসরের টাইমে গরম লাগে, আসরের টাইমেই পড়ছে, জামাতে পড়ছে। আর আমরা কি 12টার সময় আজান দিছে, এই 3টার আটকানো জেনতেন করিয়া ওজুটা করবো, তাও এন্তরি দয় দে না, কুনি তরি দয় না, এন্তরি জেনতেন দইব, জেনতেনকে খালি কি নমাজ যে পড়ছে, ইন্নাতনে হইলে কুল হইতো না, কুল হইলে দুরূদ শরীফ হইতো না, খারণি লাগে, এইবার কেবলার দিকে চাচা খারণি লাগে না, হ্যাঁ ঠ্যাং দিয়ে এইবার দেখা রয়েছি। আর এইবার দেখা রইলে যদি হুতা বান্ধা কেবলা সিধা করেন, তার আঙ্গুলো হুতা বান্ধা, হুতা কি কেবলা সিধা হইব না দুই কোণার যাবো, দুনিয়ার দুই কোণা নমাজ হইতাছে, তা কিচ্ছু খবর নাই। যুদ্ধের ময়দানে রাসূলের সাহাবীরা বদলে নাই, ইসলামকে নিজের জায়গাটা আদায় করছে। সুবহানাল্লাহ। আমরা তো ক্যারাম বোর্ড খেলা পাইলে আর সেদিন নামাজ পড়লাম না হইলে, টিভির মধ্যে যদি ক্রিকেট খেলা শুরু হয়ে যায়, আর কত চা খাওয়া, ঠিক চা ছাড়া বয়ে থাকতে তো না বেড়ায়। আমি তো খাইতেছি না চা, অতি মানুষ তো 3 জনে চা খাইব, ব্যাগ বেড়ে চাই থাকে। আমি ওয়াজ করে গেল, মনে চা খাওয়া, মনে পোলাও খাওয়া মানুষ হয়েছে তো, ইনশাল্লাহ হয়েছে না? এই নিয়ে ডিউটি আছে না আমার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর সাহাবীরা বদলছে না, খুব দারুণ একটা পয়েন্ট। আমরা বদলে যাইতেছি আস্তে আস্তে। গপ মারে 83 সনের রহা আসলাম, মুখ মুসলমান বলি ধরি বই পড়া নাই। হাসানা হাসানা আরো বাইঙ্গে কইলে বহুতে খারাপ পাইব। হ্যাঁ, আমার গাড়িটা বাংতো চাক্কা মারিয়া। একটা ছেড়া 8 9 পড়ে, মেট্রিক পড়ে, দাড়ি উঠছে, মনে করেন হ্যাঁ দাড়িটা রাখছে না, মেট্রিক পরীক্ষা দিব, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিব, তাও আমি কইছি বাড়ি বাড়ি করে রাখো। রাসূলুল্লাহর সুন্নাত চাইলে নবীর কলজা খুর লাগানি হয়। মানে এক বেটা 45 বছর বয়স, 50 বছর বয়স, হে বেটা দাড়ি সাইড চালায়, হে বেটা কোন দুঃখে আছে যাতে হেরে মুসলমান বললেন না বুঝে। বদলছে না? রাও করি নাকি জুড়ে বদলছে না? বদলছে না? আপনি জানেন এটির কি মর্তবা? হযরত ইমাম আবু হানিফা এত বড় আল্লাহর ওলি, এত বড় আলেম, 100 বার আল্লাহরে দেখছে। সুবহানাল্লাহ কইতেন না জুড়ে? 40 বছর এশার ওযু দেয়া ফজরের নামাজ পড়ছে, 40 বছর। তাহলে ঘুমাইছে না? জীবনে 55 বার হজ করছে খালি ঠেঙ্গে। যে বেটা 55 বার হজ করতে পারে, বেটা জুতা কেনার পয়সা নাই, খালি ঠেঙ্গে ক্যা? রসুলের ইশক আর মহব্বত এত বেশি, এই দেশে আমার নবী ঘুরছে, এই দেশে আমি স্যান্ডেল জুতা দিয়ে কেমনে ফাড়া মারবাম। সুবহানাল্লাহ কইতে না? এই বেটা একদিন এশার নামাজ জমাতে পড়ছে নিজের মহল্লার মসজিদে,
ইমাম সাহেব এক রেহাতো ইজাজুল জিলাতির সূরা আর এক রেহাতো আল হাক্কুর সূরা পড়ছে। বুঝতাছেন আমার কথা? ইমামের নামাজ শেষ, মুয়াজ্জিনের নামাজ শেষ, মুসল্লির নামাজ শেষ, হযরত ইমাম আবু হানিফার কান্দা শেষ হয় না। সবাই চলে গেল, হযরত আবু হানিফা কাঁদতে আছে। রাত্র শেষ হয়ে যায়, ইমাম ঘরের ভিতরে, মুয়াজ্জিন সব মুসল্লি চলে গেছে, ইমাম আবু হানিফা বাড়িতে যায় না। কাঁদতে পাগলের মতো ছটফট করে ফজরের টাইম হয়ে গেছে। এবার দাঁড়ায় কান্দে, জোরে কান্দে। এবার মুয়াজ্জিন আইছে আজান দিবার লাগিয়া, মসজিদের ভিতরে মানুষের কান্দা, বাপ যে কোন জিন ঢুকছে, তাড়াতাড়ি গিয়ে ইমাম সাহেব ডাক দিছে। দুইজনে মিলে দরজা খুলে দেখে এমন একটা মানুষ কান্দে রে, যেই মানুষটা তামাম পৃথিবীর ভিতরে বড় আলেম। কি কয়ে কান্দে এটা শুনেন। ইমাম আবু হানিফা নামাজও এক কাত, দাড়ির মধ্যে এক কাত। এবার দইরা কয়, আল্লাহ, আমি আবু হানিফার জীবনে 55টা হজ করছি, তোমার কাছে কবুল হইতেও পারে, নাও হইতে পারে। যত ইবাদত করছি তোমার কাছে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু তোমার নবীর সুন্নত, তোমার বন্ধুর সুন্নত দাড়িগুলি মুহের মধ্যে রাখছে। আমার জীবনের সব আমল যদি ক্যান্সেল হয়, তোমার অপছন্দ হয়, তোমার বন্ধুর সুন্নত কোনোদিন তোমার কাছে অপছন্দ হবে না। সুবহানাল্লাহ কোন না? ওগো আল্লাহ, আমি আবু হানিফার জীবনের কোন আমল যদি তোমার কাছে কবুল নাও হয়ে থাকে, তোমার বন্ধুর সুন্নত গুলার খাতিরে ইজাজুল জিলাতির সূরার ভিতরে কিয়ামতের কথা, আল হাক্কুর সূরার ভিতরে কবরের কথা, এর লিগে আবু হানিফা কান্দে। আল্লাহ, এই নবীর সুন্নত দাড়িগুলার খাতিরে কবর আবু হানিফারে বেইজ্জত করো না। আল্লাহ, হাসরের দিন কোটি কোটি মানুষের সামনে বেইজ্জত করো না। আমার অন্য আমলের আশা নাই, তোমার বন্ধুর সুন্নতের খাতিরে আবু হানিফারে কবরে হাসরে মাফ করে দিও। তুমি কি দেখাইবা? আদম নবীর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একজন নবীর নাম কও যেই নবীর দাড়ি আছেন না? ইমাম শাফি, হানাফি, মালিকি, হাম্বলি, চাইরো ইমাম সবের দাড়ি আছেন না নাই? কোন কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, চাইরো তরিকার ওলি আল্লাহ দাড়ি আছেন কি নাই? কোন আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আবু, হযরত বিলাল, এমন করে সমস্ত জান্নাতি সাহাবী একটা দাড়ি ছাড়ছে? রাও করে না বেড়ান জুড়ে জুড়ে। দাড়ি আছেন না দাড়ি ছাড়া আছেন? বাসকান্দি হুজুর, আব্দুল জলিল চৌধুরী, মুফতি খায়রুল ইসলাম, মৌলানা ওলিউল্লাহ, মৌলানা গোলাম হোসেন আফতাব হুজুর, যত মৌলবী দেখুন দাড়িওয়ালা না সারা। আমনের মুখটা কোনো নবীর লগেও মিলে না, কোনো সাহাবীর লগে মিলে না, কোনো ওলি আল্লাহর লগে মিলে না, কোনো ওলি আলেমের লগে মিলে না, কোনো ইমামের লগে মিলে না, মিলে খালি ডোনাল্ড ট্রাম্পের লগে। এই কথা কইলে বেড়া আমার গাড়ি বানতো না? গাড়ি বানতো না? আজ পর্যন্ত একটা মুসলমান এনে খারিয়ে কোন যে আমার মুখে দাড়ি থাকার লাগে তেজপুরটা হলো অমুক কামটা আমার হইছে না। আল্লাহর কসম, আমি দায়িত্ব লই আপনাকে জব দেন, ক্ষতিপূরণ দেন। আমার তে বেশি তেজপুর টাউনও আপনার কাম না, আমার তে বেশি মিটিং না। আইজ অব্দি তো আমি জুব্বা, দাড়ি তো বাদেই, জুব্বাও তো খুলি না, টুপিও খুলি না, পাগড়িও খুলি না। আমার কাম তো আগে হয়। আপনারটা হইতো না? আপনারটা হইতো না? আপনি বদলে গেলেন কে?